কে চিঠি দিয়ে গেল রে? কিসের চিঠি? ও বাবু বল না। মা, হ্যাঁ, এই মুহূর্তে একটা দারুণ ব্যাপার ঘটে গেল। এই দেখো কি ঘটলো সেটাই তো জানতে চাইছি রে। আরে কুরিয়ার থেকে এসে কি দিয়ে গেল? এই দুটো চিঠি তো। তা কার নাম এসছে এগুলো বলবি তো? এই বর্দা ভাই, দাদা ভাই ডিভোর্সের ব্যাপারে কিছু এসছে নাকি? আরে না না, এই উঠছি কোথায় রে? দাদা ভাই তো বোধহয় রেডি হচ্ছে, বেরোবে। ও আর মুন? তিনি আবার কি করবেন? মাঝে মাঝে এক দুদিন কলেজ যান, বাদ বাকি সময়টুকু দাদা ভাইয়ের সাথে। দেখ নেক্ষুনি পেছন পেছন এলো বললে। রূপু, আচ্ছা কতবার তোমাকে বলেছি ওরকম কর্কশ ভাবে কথা বলবে না? আর তোমার গলাটাও তো নামে না মোটে, সবসময় গাঙ্গা করে চিৎকার করছে শুধু। সবাই যে শুনতে পাচ্ছে সেটাও কি বোঝো না? শুনতে পেলে পাবে মা, আমি কেয়ার করি না। না তোমার কেয়ার না করলেও চলে, কিন্তু আমরা তো সভ্য সমাজে বাস করি, আমাদের অনেক কিছুই কেয়ার করে চলতে হয়। বৌদি শোনো, তুমি ওকে বকো না প্লিজ, ওকে বকো না। যেটা রূপু বলছে ঠিকই বলেছে, যেটা করছে কমলিকা সেটা অন্যায় করছে। ও চেষ্টা করছে ডেলিবারেটলি যেন অর্চির ওই মিসিং টাইম সম্পর্কে কিচ্ছু মনে না পড়ে। কি ভেবেছে কি? হ্যাঁ, আমরা সব মরে গেছি, আমরা অর্চির কেউ নই, ও একাই সব। ও দিদি ভাই, এ সপ্তাহে অর্চিকে ডাক্তারের কাছেও তো নিয়ে গেল না, বলছে অর্চি নাকি যেতে চাইছে না। হ্যাঁ, দাদা ভাই তো কমলিকাকে ভালোবেসে বলবে যে আমার আগের কিচ্ছু মনে নেই, আমাকে প্লিজ একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এবার এই চিঠি দুটোর ব্যাপারে কিছু বলি। হ্যাঁ বল না, আমরা তো দাঁড়িয়ে আছি শুনবো বলে। এই বাড়ির দুজন, আমাদের বাড়ির দুজন সদস্য এবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পাচ্ছে। মানে? এই দেখ, নির্ভীক সাংবাদিকতার জন্য অর্চিষ্মান মুখার্জিকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। খবরটা অর্চিকে দিতে হবে তো। হ্যাঁ দেবো দেবো, এক্ষুনি দেবো, দাঁড়াও না। আরে কি দুজনের কথা বললি তো, আরেকজন কে কি পাচ্ছে? এই তো বাহা পাচ্ছে সেরা সাহসী মেয়ের পুরস্কার, আর তার সঙ্গে ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য সংবর্ধনা। ভগবান আছেন, ভগবান আছেন, এই সব সময় মনে হয় ভগবান আছেন। যাকে মানুষ মারে তাকে স্বয়ং ঈশ্বর দেখেন। বর্দা ভাই কেউ ওদের দুজনকে আলাদা করতে পারবে না। বর্দা ভাই তুই দেখে নিস, কেউ পারবে না। স্বয়ং ভগবান ওদের উপর থেকে গাছ ছড়ে বেঁধে পাঠিয়েছেন। তিনি বোধহয় বারে বারে ওদের এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেখছেন যে ওদের বাঁধন কতটা মজবুত। হ্যাঁ, কিন্তু এই কথাটা যদি বাড়িতে এখন কমলিকার কানে যায় তাহলে তো বাস। জানবে না, আমরা একটা চিঠির কথা বলবো, বাহার চিঠির কথা, অ্যাজ ইফ বাহার চিঠি এ বাড়িতে আসেইনি। তা না হলে কমলিকা অর্চির যাওয়াটা আটকে দিতে পারে। আচ্ছা, কবে হচ্ছে অনুষ্ঠানটা? 4 তারিখে। ও যাবে তো শেষ পর্যন্ত? যাবে না মানে? আমি সাথে করে নিয়ে যাবো, এটা একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠান, যাবে নাই বা কেন? হ্যাঁ বাবু, আমরা সবাই যাব তো? যাবো তো, বাড়ি শুদ্ধ সবাই যাবো আমরা। এই তো অনেক কার্ড দিয়ে গেছে। আর আমি শুধু উচ্চিকে নিয়ে যাবো তা নয়, এই দিনটাকে আমি তো অন্যভাবে ব্যবহার করব। আমি একটা ঝুঁকি নেবো মা। ঝুঁকি? হ্যাঁ। সেটা আবার কি রে? আমি একটা প্ল্যান করছি মেজবানি। কি প্ল্যান সেটা বলবো? না, এখন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না এখন। বাবু যখন কিছু ভাবছে তখন সেটা যে অর্চির ভালোর জন্যই ভাবছে, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু কথাটা হলো এই যে ভারী অ্যাওয়ার্ড পাওয়ার ব্যাপারটা এখন কোনোভাবে যেন আগে থেকে কেউ জানতে না পারে। বাকিটা আমি দেখছি। আমি তোমাকে বললাম তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমাকে এমনিতেই একটু বেরোতে হবে, তুমি লিফট দিলে আমার একটু সুবিধা হয়। এই যা। তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাড়ি থেকে গাড়িটাকে আনিয়ে নাও, আর না হলে দাদা ভাইকে জিজ্ঞেস করো যদি দাদা ভাইয়ের গাড়িটা এই মুহূর্তে কোনো কাজে না লাগে তাহলে। তোমার আমাকে লিফট দিতে অসুবিধাটা কোথায় হচ্ছে? মুন এই মুহূর্তে কোনো ব্যাপারে কোনো রকম মনান্তর নয়। আরে আজকের দিনটা একটা সেলিব্রেশনের দিন। কেন গো, স্ট্যান্ড করা ছাত্রীকে তোমরা নেমন্তন্ন করলে নাকি তোমাদের বাড়িতে? কমলিকা তুমি মাঝে মাঝে কি যে বলো না।
ঘরের মেয়েকে কোনো আলাদা করে ইনভাইট করতে হয় নাকি? তার সব সময় এখানে আসার অধিকার আছে, সব সময় আছে। করছি, একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ রে বাবা। না না না, শোনো না প্লিজ, আমি বলি, আমি দাদাভাইকে বলি। না না না, আমি বলবো। পড়ছি, এই বছর নির্ভীক সাংবাদিকতার জন্য সেরা সাংবাদিকের পুরস্কার পাচ্ছিস তুই। রিয়েলি দাদাভাই? ইয়েস, এটা চিঠি দিয়ে গেছে একটু আগে এসে। এতক্ষণ বলনি কেন? অর্চি, তুমি বুঝতে পারছো তুমি কত বড় একটা সম্মান পেতে চলেছো? আমি আর কি নির্ভীকতা দেখালাম? আমি তো মরেই যাচ্ছিলাম। ওই বাহানা থাকলে আমাকে কে বাঁচাতে বলো তো? তাই যদি কেউ পুরস্কার দেয় তাহলে পুরস্কারটা বাহার পাওয়া উচিত, আমার নয়। অর্চি, হ্যাঁ, মন ঠিকই বলছি আমি। দাদা ভাই, পুরস্কারটা আমি বাহাকে দিতে চাই। আমি তো মরেই যাচ্ছিলাম। ওই বাহানা থাকলে আমাকে কে বাঁচাতে বলো তো? তাই যদি কেউ পুরস্কার দেয় তাহলে পুরস্কারটা বাহার পাওয়া উচিত, আমার নয়। বল মা। না, একটু পলাশবনিতে যেতে চাই। পলাশবনি যাবি বাহা? হে, কতদিনের লিগে যেতাম। হ্যাঁ, যাবি তো বটেই, তবে না, বলছিলাম যে এখানেও তো ক্লাস শুরু হয়ে গেছে রে মা, আর পরের পরীক্ষারও তো খুব বেশি দেরি নেই। না রে বাপ, মো বেশি দিনের লিগে যাবো ক্লে। আসলে মাডর লেগে না মনটা মিলা টনটন হয়েছে। যাবি বা, 100 বার যাবি, 1000 বার যাবি, মা বলে কথা। আর মায়ের জন্যই তো আর যা কিছু তোর হয়েছে। সেদিন যদি সে না থাকতো, তোকে ওভাবে বুকে আঁকড়ে ধরে মানুষ না করতো, তাহলে তবে বেশি দিন থাকিস না। মানে আমারও এমন খারাপ অভ্যেস হয়ে গেছে কদিনে যে তোকে ছাড়া থাকতে আমারও। এমন করে ঘর সংসার ছেড়ে আর কতদিন মুখে নিয়ে আলাদা তো থাকবে বাপ? ঘর সংসার ছেড়ে মানে? বাপ মেয়ের এই সংসারটা বুঝি সংসার নয় বা? সংসার যে কখনো এরকম আনন্দের হয়ে উঠতে পারে সে কথা কি আগে কখনো বুঝেছি রে মা? বলছে না মা, তুই বলবি না। আমি তোকে বলেছি না, তুই একদিন আমার কাছে না থাকলেও তোর বাবা এখানেই থাকবে। আচ্ছা, আমার মেয়েটা যদি আমাকে দেখতে আসতে চায় তাহলে সে আসবেটা কোথায়? তার বাবার যদি একটা নিজস্ব বাড়ি না থাকে তাহলে বাবার বাড়ি কথাটা সে বলবে কি করে? কি হলো? তুলা মোর অবাধ্য ছিল, মোর কোনো কথা শুনিস না। জানি তো, আমি আমার বাবা মায়ের অবাধ্য ছেলে হয়ে থাকতে চাই। আমি চাই না বাধ্য হতে, চাই না ভালো হতে। সেটা মু বুঝেছি। এবং তাই তোমার এই অবাধ্য ছেলে তোমার কাছে এখন একটা বায়না করছে। না না না, সেই আবদারটা তোমাকে রাখতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। কি বটে? আমি গাড়ি করে আমার মেয়েকে পলাশবনি পৌঁছে দিয়ে আসবো। লা? হ্যাঁ। সেটা কিছুতেই হবে ক্লাই বাপ।
তোর পলাশ বনে যাওয়া হবে ক্লাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।